আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি 3 নং দিঘির ভাত, 7 নং ওয়ার্ড, দনপুর গ্রাম। আমার নাম ফয়সাল আহমদ। আমি বিদেশে গেছি অনেক বউ বাচ্চা সুখের জন্য। আমি বিদেশ যাওয়ার 2 বছর পরে আমার ঘরে লজিং মাস্টার এখানে আসলো। আমার শাসন্ত করে লজিং মাস্টারই করতে গেলে তারও আমরা এখানে হেড করছি আমার শাসনের মাধ্যমে লেখাপড়া করাইছে। আমি এখানে 25 টাকা প্রতিবেশী কাছ থেকে আমি ঋণ হয়ে গেছি ঘর বানাইয়া। তখন আমার লোনের কাম পাইছে। তখন আমার নামে যে টাকাটা আছে এই টাকা লোন উঠে না। আমার বোন নামে 2 লাখ টাকা আমি তুলছিলাম সানরাইজ। তখন তাই মাধ্যমে আমি চাইছিলাম লোন তোলার জন্য। তখন তাই হলো আমার জায়গাটা তুমি দিলেইলে আমি লোন তোমার 10 লাখ টাকা তুলে দিতে পারবো। তখন আমি তাই বললাম ঠিক আছে তুমি জায়গাটা নাও গিয়া আমার লোন তুলি দাও। তখন লোন তোলার সাথে সাথে তাই আমার লগে বেশ যোগাযোগ করছে না করিয়া আমি লোকের মুখে শুনতে চাই, খবর পাই। তাই আমার আজাদ মামার ফুয়া মাসুদ আহমদের লগে তাই পরীক্ষা লিপ্ত। ওই লিপ্ত উনি আমি কেন এই বাংলাদেশ লইছি লইয়া আমি অনেক বাচ্চিন্তর কারণে, অনেক আত্মীয়জনের কারণে, আমার বড় কারণে, আমার কারণে আমি চাইছিলাম বিষয়টাকে অফিসে কিভাবে দেওয়া যায়, শেষ করা যায়, থেকে আনা যায়। আমি অনেক চেষ্টা করছি এলাকা মামুর প্ল্যান লইয়া। তখন লাস্ট মুহূর্তে এলাকা মামুর প্ল্যানের কোনো সিদ্ধান্ত দিতে পারছেন, আইতে চায় না। এখন আমার এলাকার গেছে, দেশবাসীর গেছে আমার ও দাবিটা, তাই প্রশাসনের গেছে আমার ও দাবিটা, এলাকার গেছে আমার ও দাবিটা। তাই আমার জায়গা এবং আমার প্রায় সোনা অঙ্কার লিয়া মাল সামান লিয়া প্রায় 70 লাখ টাকা আমার দাবি। ওগুলো আমার তাই দেব, আমার বাচ্চার গুণটা দেব। এখন বর্তমান অবস্থায় শিশু নির্যাতন তো বেশি চলে। আজকাল বাচ্চেন তারা সাথে বাচ্চা, আমার বাচ্চা যদি কোনো সমস্যা হয় তারা দায়ী করবো আমার লাগে। আজ আমি 5 বছর বিদেশ থেকে আইসি, এখন পর্যন্ত আমার কোনো বাচ্চাই আমি যাচ্ছি না। তারা সব বাচ্চা নিখোঁজ করে দিয়েছে। এখন পর্যন্ত কোনো বাচ্চা আমি দেখাত গেলেও তার বাচ্চা তারা কোনো সুযোগ দেয় না। এখন বাচ্চাই মারা যায়, এই দায়বদ্ধ তো সম্পূর্ণ তারা। আর আমি যদি ঘরের ভিতরে থাকি, তারা অনেক ইনকমকে দেয়, ফেসবুকে অনেক লেখালেখি করে আমার মাধ্যমে আমার তারা নিখোঁজ করতো। এখন আমার যদি আমি টাকা পয়সা নিখোঁজ খাই করে এই দায়বদ্ধ লগিয়া আমার শাশুর কামাল, খাদিজা এবং মাসুদ। এখন আপনি আপনি কিটা চান? এখন আমি চাইলাম আমার গড়টা যে কোনো বাকির আমার নামে আইতো, আমার সোনা অঙ্কার, আমার মালসামানা, আমার আমার সব মালসামানা সবগুলা আমি আইছি 21 তারিখ 17 তারিখ, তাই টাকার মাধ্যমে সব কিছু আমার লইয়া গেছে। ওগুলো আমার ফিরত চাই, আমার বাচ্চাইন চাই। আর তাই লাগি এবারে উন্মুক্ত, তাই যে কোনো টাইমে আমার ঘরে আইতে পারে, আমার কোনো সমস্যা নাই। আমরা তো এই বিষয় নিয়ে অনেক ডিল করছি এলাকার ময় মুরব্বী সকল লইয়া, বলে পূর্ব ই 7 বাগ ইউনিয়ন এবং দিগিরবাড় ইউনিয়নের শীর্ষস্থানীয় মুরব্বী সকল লইয়া আমরা লবিং করছি। ফতোয়ার বিভাগ যেটা ওটাও দৌড়াদৌড়ি একবার ফার্স্ট টু লাস্ট করছি, করলে দেখা গেছে বিয়া তার রয়েছে শেষ পর্যন্ত। তাই আবার একবার এক ইজার দিছে, ইজার দিয়ে তাই তো ডিলেট করছে, আবার আরো ইজার দিছে, হাউ ইজারও দেখা গেছে বিয়া তার রয়েছে। শেষ পর্যন্ত কত হইলো নারীটা হইলো কি পরকীয়া লিপ্ত, এটা আবার স্পষ্ট হয়ে গেছে, মাঠ পরিষ্কার। এই মহিলাটা পরকীয়ায় লিপ্ত, যেটা কোনো ভাষায় না, এটা আমরা অঙ্গ, তাইও আমরা ব্লাড, ঘুরেও আমরা বাগনি। কিন্তু আমরা লজিং মাস্টার হওয়া যায় না, এগুলো এই ধরনের পরকীয়ায় লিপ্ত এগুলো মানে যেগুলোর মধ্যে কোনো নীতি নাই, যেগুলোর মধ্যে কোনো কিতা নাই, হ্যাঁ কোনো মানে ও যে নেচার, যে এই যে নেচারের মানুষের এইগুলো তো মাস্টার হওয়া যায় না। এর লাগে আমি একবারে যে সব আমার এখন বাই হইল ওই ধরনের কাম করলে আমি এটারে ও নিহা জানাই। এর লাগে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এই বিষয়ের উপরে আমরা কি নিহা জানাই না আপনারা আমরা একমত। এই মহিলাটা পরকীয়া লিপ্ত হইয়া আমার এক বাতিজা ফয়সলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বিদেশের লাইফ যখন হে সিএনজি চালাইতো এই গড় ইলা 100 এখন করতে পারলো, কিন্তু করতে পারছে না এক মহিলায়। এই মহিলা এটা আসিল রাজহাঁস, এই রাজহাঁস নিয়ে তারে একবারে পদতলে নিয়ে গেছে। আর এখন আবার পরকীয়া লিপ্ত হইয়া তার অস্তিত্ব বিলীন করিয়া তার বাচ্চা, তার সম্পদ, তার বাড়ি সব লুটপাট করে লিয়ে গেছে। এখন আমরা কত হইল কি এই বাড়িটা হইলো ফয়সলে কিনছে, এতে তাই দিয়েছে তার যত টেকনিক আর যত ক্রাইম করিয়া নেও দেখমু ফয়সল ছাড়া খেয়ে ইয়া বাড়িতে কইতে পারে। ফয়সল ছাড়া কোন মানুষ ইয়া, কোন ডিসি আইয়া, কোন এসপি আইয়া এই বাড়িতে বইতে পারে, সেটা আমরা এই গ্রামে ইনশাল্লাহ দেখবো। এটাই আমাদের অবদান, এটাই আমাদের আবদার। আর এই নারীরে আমরা আনতাম করি, আমরা সব কিছুরে বিলীন করিয়া সব কিছুরে অস্তিত্ব যা করছে সব রে আমরা গ্রাম্য ভাষায় হত্যা দিয়া হইছে। এই নারীটাই তারে বরণ করতো, কিন্তু শেষ পর্যন্ত বরণ করছে না, কারণ তাই লোকে তাই মাসুদ তাই লোকে আছে, অনিল 24 ঘন্টা তাই লোকে আছে। তাই এই মহিলা ও তাই 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 মাসুদ ভাইলি আর তাই ভাইলি। তো লাইভের মাধ্যমে আমার জুলাইর যারা মুরব্বিয়ান আছেন এর প্রতিনিধি সকল সবর কাছে কইয়া ফয়সল এতিম বেকস গরিব মানুষ, আর ও যে তার বউ এতিম মানুষ। আপনারা যারা তৃতীয় পক্ষ লইয়া লগ লইয়া এই দুইটা ফ্যামিলিতে নষ্ট করা, তারা দুইজন দুইখানে যাইবা, কি ফয়সলে বউ বিয়া করবা, বউ পাইবা। খাদিজা এতান পরকিয়া করছেন, হয়তো তানো প্রেমিককে নিব নাই, অন্য ঘরের লোকে যাইবা।
কিন্তু তিনটা বাচ্চার যে বাচ্চা, দুইটা মেয়ে একটা ছেলে, তার ভবিষ্যৎ আমরা নষ্ট করলেই না। আমি যত লাইভ হোক যাওক, আমরা লাইভ থাকি কই না, আমরা সাদরে গ্রহণ করবো। তিনটা বাচ্চার দিকে থাইয়া এটা সব তোবা করলে আল্লাহ মাফ করতে পারেন, আমরা বন্ধায় মাফ করতাম না কেন? আল্লাহর কাছে তারা তোবা করবা, তারার পাপ আল্লাহ মাফ করবা ইনশাআল্লাহ। আর আপনারা ওটা আমি লাইভও থাকিও জানাইলাম, লাইভের মাধ্যমে আপনারা ওটা আবার তা দেখো, আপনারা তৃতীয় পক্ষ দ্বারা আমি খবর পাইছি যতটুকু পক্ষ অতটুকুইও নাই, আপনারা তৃতীয় পক্ষ যতটুকু ডাইভেটিটারের বিষয়টা করা, আপনার অনুরোধ আমার আপনার কাছে, আমার গ্রামবাসীর পক্ষ থাকিয়া আমরা জানাইলাম যে আপনারা ওটা তার সমাধান দিলেও এক। দ্বিতীয়ত হইল খাদিজার নামে যদি দেন না, খাদিজার নামে যে জায়গাটা ফয়সলর বাড়ি, দয়া করি ওটা তা ঘুরাইয়া দেখা।